ওকে, গুড অ্যান্সার। আর কেউ? মোটা সেকন্ড বোঝার জন্য। আর কেউ? ওকে, মার্কিংয়ের জন্য ইয়ার্ন কাউন্ট বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে আজীবন আসলে ফাইনালি কাউন্ট নিয়েই কাজ করা লাগবে। এই একটা ইয়ার্ন, হ্যাঁ, এই আর একটা ইয়ার্ন, এটা চিকন একটা মোটা। আর মানুষ চিকন না মোটা আমরা ওজন বলি, হাইট কত আর ওয়েট কত বলি না, হ্যাঁ। অ্যান্ড ইয়ার্ন কোনটা চিকন কোনটা মোটা সেটা কীভাবে বলবো, হ্যাঁ, রাইট। সো কতটুকু মোটা কতটুকু চিকন, অ্যান্ড কতটুকু মোটা কতটুকু চিকন সেটা আমরা কীভাবে বুঝাবো, কীভাবে বুঝাবো, মানে এটা কীভাবে বুঝাবো সেইটাকেই বলা হয় কাউন্টিং সিস্টেম। বুঝতে পারতেছেন? আমি আসলে এটাকে কীভাবে প্রকাশ করব যে কোনটা কতটুকু মোটা আর কতটুকু চিকন, এখন বোঝানোর জন্য কিছুটা তো লাগবে, আমার একটা উপায় বের করতে হবে না। সেই উপায়টি হলো ইয়ার্ন কাউন্টিং সিস্টেম। এই কাউন্ট মানে কিন্তু গণনা করা নয়, মানে সাধারণত কি আমরা কাউন্ট বলে বলি না, এই কাউন্টটি মানে গণনা করো, ঠিক আছে, ওয়ার্ডের স্পেলিং সেম ওইটাই, বাট এই কাউন্ট হলো ইয়ার্নের মোটা চিকন বোঝানোর জন্য যে সিস্টেম আমরা ইউজ করে থাকি সেটাকে বলা হয় ইয়ার্ন কাউন্টিং সিস্টেম। ক্লিয়ার? মানে পারপাসটা বুঝতে পারছি কাউন্ট আমার কেন লাগবে, নাহলে আমি কোনটা মোটা কোনটা চিকন আমি বুঝবো কীভাবে, ঠিক আছে। সো ফার্স্ট পারপাস হলো ইয়ার্ন কাউন্ট দিয়ে আমরা ইয়ার্নের থিকনেস থিননেস বা যেটাকে আমরা টেক্সটাইলের ভাষায় ফাইননেস আর কোর্সনেস ব্যবহার করে থাকি। সো ফাইন মানে হলো চিকন, কোর্স মানে হলো মোটা। চিকনের সেটাকে আমরা বলি ফাইনার ইয়ার্ন, আর মোটাকে আমরা বলি কোর্সার ইয়ার্ন, কোর্সার, হ্যাঁ। সো কোর্স COARAC, এই কোর্স কিন্তু পড়াশোনার কোর্সে বানান না, পড়াশোনার কোর্সে বানাতে COURAC, আর এসে COARAC, ঠিক আছে। এইটুকু আপনারা লিখে নেন। এটা হলো ফাইন ইয়ার্ন বা যেটাকে ফাইনার বলি, মানে কম্পারেটিভলি, মানে তুলনা করার সময় আমরা বলি না বেটার, ঠিক আছে। সো এরকম ফাইন ফাইনার মানে ওটা হচ্ছে এটা চিকন, ঠিক আছে। কোর্স মানে মোটা, কোর্সার মানে ওটা হচ্ছে এটা মোটা। ক্লিয়ার? সো ইয়ার্ন কাউন্টকে বোঝানোর জন্য, মানে সরি ইয়ার্নের মোটা চিকন বা ফাইননেস বা থিকনেস বা কোর্সনেস প্রকাশ করার জন্য আমরা ইয়ার্ন কাউন্টটাকে ব্যবহার করে থাকি। এতটা সময় ক্লিয়ার? সো এখন যদি কেউ আমি জিজ্ঞেস করি ইয়ার্ন কাউন্ট কি, বলতে পারবেন না? হ্যাঁ, বলতে এটা আপনি যে কোনো সুতাকে মানে মোটা চিকন এরকম যে একটা ডিফারেন্স থাকে, মানে এটা বোঝানোর জন্যই ইয়ার্ন কাউন্টটা। ওকে, গুড। আপনি তো বলুন তো ইয়ার্ন কাউন্ট কি? ইয়ার্ন কাউন্ট যে কোনো সুতাকে আপনার মোটা চিকন এটা পার্থক্য করার জন্য বা কোনটা কতটুকু মোটা কতটুকু চিকন সেটা বোঝানোর জন্য আমরা ইয়ার্ন কাউন্ট এই টার্মটা ব্যবহার করতেছি। ওকে, গুড। আপনি তো বলেন তো। ইয়ার্ন কাউন্ট হচ্ছে আপনার একটা সুতার মধ্যে ইয়ার্নের মধ্যে কতটুকু মোটা আছে, কতটুকু চিকন আছে, কতটুকু থিকনেস আছে, ওটা মানে কতটুকু লেন্থ আছে ওই পরিমাপ করাকেই ইয়ার্ন কাউন্ট। লেন্থ এন্ড পার্ট আমি পরে যাচ্ছি, মানে কীভাবে বের করবো সেটা আই উইল ডিসকাস লেটার। প্রথম হলো এটা আসলে মানে এই টার্মটা আমরা কেন ব্যবহার করতেছি, ঠিক আছে, সেটা উদ্দেশ্যকে বোঝায় যেটা কেন লাগবে টার্মটা, ঠিক আছে। মোটামুটি বুঝতে পারছেন, রাইট? ওকে, আচ্ছা। এরপর তুলে দেখি ইম্পর্টেন্স অফ ইয়ার্ন কাউন্ট ইন নিট মার্চেন্ডাইজিং। মার্কেটিং করতে গেলেও লাগবে। সো প্রোডাক্ট কোয়ালিটি, আমার যেই প্রোডাক্ট আমি বানাবো সেই প্রোডাক্টের যে কোয়ালিটি হবে, মানে সেটা কি ফেব্রিক হবে, সেটা GSM কত হবে, সেটার উপর বেস করে আমাকে ইয়ার্ন সিলেক্ট করতে হবে। বুঝতে পারতেছি? আমি যদি মোটা ফেব্রিক বানাতে চাই তাইলে আমার যেই ইয়ার্ন কাউন্ট লাগবে নিশ্চয়ই লোয়ার GSM পাতলা ফেব্রিকের জন্য আমার সেম ইয়ার্ন কাউন্ট লাগবে না। সো ফেব্রিকের কোয়ালিটি বা প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা বুঝে সেই অনুপাতে আমাকে ইয়ার্ন কাউন্টের ডিটারমিনেশন করতে হবে। বুঝতে পারতেছি? ইয়ার্ন কাউন্টটা কেন ইম্পর্ট্যান্ট?
যাক আস্তে আস্তে আরও বুঝবেন। সো সেটা টেক্সচার, স্ট্রেন, ডিউরেবিলিটি, ঠিক আছে। সো সেখানে কি ফাইন ইয়ার্ন হবে, মানে হায়ার কাউন্ট থাকবে, মানে ফাইনার ইয়ার্ন হলে সেটা সাধারণত একটু সফটার হয়, লাইটার হয় এবং সেটা একটু মোস্ট লাক্সারিয়াস হয়, ঠিক আছে। হোয়াইল কোর্সার ইয়ার্ন ব্যবহার করলে লো কাউন্টের সুতা, সো সেটা ক্রিয়েটস হেভিয়ার, অনেক ভারী জিনিস তৈরি করবে এবং মোর ডিউরেবল ফেব্রিক তৈরি করবে। ফেব্রিকের অ্যাপিয়ারেন্স, সো আমার কী ধরনের ইয়ার্ন কাউন্টের ফেব্রিক বা ইয়ার্ন আমি ব্যবহার করব সেটার উপরে আমার ফেব্রিকের অ্যাপিয়ারেন্সটাও ভেরি করবে। সো ফেব্রিকের ড্রেপ মানে ডিজাইন, শেন অ্যান্ড সারফেস স্মুথনেস, ফর এক্সাম্পল অফ হাই কাউন্ট